তাহলে বাচ্চারা, আমরা আজকে আমার বই থেকে একটা কবিতা পড়ব। কবিতাটা খুব ছোট, তাই তোমাদের লিখেই আমি এখানে কবিতাটা বুঝিয়ে দেবো এবং পড়িয়ে দেবো এবং তার মানেটাও বলে দেবো। আর তার সাথে কবিতা যেহেতু কোনো প্রশ্ন উত্তর নেই, কবিতা থেকে মুখস্থ লেখো আসতে পারে, আর পরের লাইন লেখো আসতে পারে, আর পূরণ করো আসতে পারে। সেই অ্যাক্টিভিটিটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো কবিতাটা কি। কবিতার নাম হলো পরোপকার। লিখেছেন কে? কবি রজনীকান্ত সেন। কি বললাম? পরোপকার, রজনীকান্ত সেন। পর উপকার কথাটার মানে হলো পরের উপকার করা, মানে তুমি অন্যজনের উপকার করবে, আমি অন্যজনের উপকার করব, মানে অন্যের উপকার করা। তাহলে দেখো কবিতাটা কি আছে। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। এই কবিতাটার মানেটা কিন্তু একটু কঠিন, কিন্তু খুব সুন্দর মানে। দেখো আমি বলছি তোমাদের এবার মানেগুলো। নদী কভু পান নাহি করে নিজ জল, অর্থাৎ এই যে চারিদিকে আমরা নদী দেখতে পাই, নদী কখনো কিন্তু নিজের জল নিজে খায় না। কি করে? সেই জল মানুষজন খায়, পশু পাখি খায়, এবং সেই জলকে মানুষ অন্যান্য কাজে লাগায়। অর্থাৎ নদী কি করছে? পরের উপকার করছে। অর্থাৎ নদী কভু পান নাহি করে নিজ জল, নদী কখনো নিজের জল খায় না, তার জলটা সে অন্য লোকের উপকারে কাজে লাগায়, মানুষ পশু পাখি এদের উপকারে কাজে লাগায়। তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তরু অর্থাৎ কথার মানে হলো গাছ। এই গাছ কখনোই তার নিজের ফল নিজে নিজে খায় না। কখনো দেখেছো কি আম গাছের ফল নিজে খাচ্ছে? কি নারকেল গাছের ফল নিজে খাচ্ছে? কাঁঠাল গাছের ফল নিজে খাচ্ছে? কখনো সেটা হয় না। সেই ফল কারা খাচ্ছে? পশুরা খায়, পাখিরা খায়, এবং মানুষজন খাচ্ছে। মানুষজন সেই ফলকে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করছে। তার মানে এই তরুগণ কি করছে? মানুষের উপকার করছে। প্রকৃতির যে আরো যারা আছেন, মানুষ, পাখি, পশু, এদেরকে উপকার করছে। তাই বলছে তরুগণ কিন্তু কখনো নিজের ফল নিজে খায় না। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। গাভী মানে কে? গরু। গরুকে দেখেছো কখনো নিজের দুধ নিজেকে খেতে? কখনোই সেটা সম্ভব না। গরু তার দুধকে অন্যজনের মধ্যে বিক্রি করে, অর্থাৎ মানুষরা খায় এবং বাচ্চারা খাচ্ছে, এবং অনেকে আছে, অনেক মানুষ আছে সেই দুধকে বিক্রি করে অর্থ উপার্জন করছে, অর্থাৎ সংসার চালাচ্ছে, এবং সেই দুধ দিয়ে কিন্তু মিষ্টি তৈরি হচ্ছে। তার মানে গরুরা কখনোই কিন্তু নিজের দুধ নিজে খায় না। দুগ্ধ মানে হলো দুধ। কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান। কাষ্ঠ অর্থাৎ কাঠ। কাঠকে আগুনে পুড়িয়ে মানুষের অন্ন দান করা হয়। কারণ কি? যে কাঠ পুড়িয়ে বা কাঠ জ্বালিয়ে মানুষ রান্না করে কি তৈরি করছে? অন্ন, অর্থাৎ ভাত, তরকারি, এসব রান্না করছে। আর তাছাড়া এই কাঠকে জ্বালিয়ে কাঠ তো বিক্রি করা হচ্ছে জ্বালানোর জন্য, অনেকে জ্বালানি হিসাবে বিক্রি করে। তো সেই কাঠ পুড়ে গিয়ে, পুড়ে গিয়ে মানুষকে খাবার তৈরি করতে সাহায্য করছে, অর্থাৎ অন্যকে কাঠ উপকার করছে। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত। স্বর্ণ অর্থাৎ সোনা। সোনা একটা ধাতু, যে নাকি খুব উজ্জ্বল এবং চকচকে হয়। সে কিন্তু নিজের রূপ দ্বারা অন্যকে সুন্দর বানাচ্ছে। এই যে সোনার গয়না যখন দেখবে আমরা পরি, এই যে তোমরা এখন ছোট 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 কানের দুল পরো, কানের দুল পরলে দেখতে ভালো লাগে। আমরা কানের দুল পরছি, গলার হার পরছি, হাতে চুড়ি, বালা, এরকম নানা ধরনের অনেক জিনিস পরছি। তো এই সোনা, স্বর্ণ অর্থাৎ সোনা ধাতুটা কিন্তু নিজের রূপ দিয়ে নিজে এতটাই সুন্দর, এতটাই উজ্জ্বল, তার দ্বারা কিন্তু মানুষকে সুন্দর করে তুলছে। কিন্তু নিজে সুন্দর হচ্ছে না, তার রূপের দ্বারা সে অন্যকে সুন্দর করছে। বংশী করে নিজ রূপে অপরে মোহিত। বংশী কথার অর্থ হলো বাঁশি। বাঁশি নিজে কিন্তু কিছু করতে পারছে না। বাঁশিকে যখন কেউ বাজাচ্ছে, সেই বাজানোর সুর শুনে সব লোক মোহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ অবাক হয়ে যাচ্ছে, একটা অন্য জগতে হারিয়ে যাচ্ছে। তার মানে বাঁশি নিজের রূপে অপরকে মোহিত করছে। আচ্ছা দেখো তারপর লাইনটা কি? শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে। শস্য যখন জন্মায়, অর্থাৎ নিজে কিন্তু সে কখনো জল ধরে খায় না, তাকে সে অন্যকে দেয়। অন্যকে শস্য জন্মে সেটা পুষ্ট হয়ে
আমাদের মানুষের মধ্যে খাদ্য দান করছে, জল দান করছে। অর্থাৎ শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সে কিন্তু নিজে জল ধরে কখনো খায় না, তাকে কিন্তু আমরাই জল দিই। আমরা জল দেওয়ার পরে সে বাড়ে, তারপর সেই শস্যকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি। সাধুর ঐশ্বর্য শুধু পরহিততরে, সাধু অর্থাৎ গুণীজন ব্যক্তি, আমরা যারা অনেকে ভালো মানুষদের যারা জানি, ঠাকুরের ক্ষেত্রে যেমন অনেকে আমরা বলি আমাদের দেখবে ঠাকুমা দিদিমাদের গুরুদেব থাকে, এই তারা মধ্যে মহান ব্যক্তি বা কোনো পুজো স্থানে গেলে আমরা দেখতে পাই সেখানে সাধু সন্তরা রয়েছে। সাধুদের কাজ হলো কি, তাদের কাছে তাদের সম্পত্তি হলো পরহিততরে, অর্থাৎ পরের উপকার করা। হিত মানে উপকার করা, মানুষজনকে সঠিক পথ দেখানো, সঠিক বুদ্ধি দেওয়া, এই কাজগুলো কিন্তু সাধুরা করে থাকেন। তার মানে তাদের সম্পত্তি হলো মানুষের উপকার করা। তাহলে কবিতাটার মানেটা কিন্তু ভীষণ সুন্দর, অর্থাৎ কিভাবে আমরা একে অপরের উপকার করি সেটাই কিন্তু এই কবিতাটার মধ্যে দেওয়া রয়েছে। তাহলে আরেকবার পড়ি। পরোপকার রজনীকান্ত সেন। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় ফল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। এই গেল কবিতাটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবং তারপরে তোমাদের কবিতাটা কিন্তু আরেকবার পড়ে দিলাম। তাহলে কবিতাটা খুব ভালো করে মুখস্থ করবে। এরপরে আমরা চলে যাব, আমি আগেই বলেছি কবিতার কোনো অ্যাক্টিভিটি নেই, তাই তোমাদের এখানে লিখে আমি পড়িয়ে বুঝিয়ে দিলাম, আলাদা করে কিছু করলাম না। আর এখানে আছে পরের লাইন লেখো, পূরণ করো। তো পরের লাইন আমরা কি জানি, একটা লাইন লিখে দেবে, তার পরের লাইনটা তোমাদের লিখতে হবে। 1 নম্বরে কি আছে দেখো, নদী কভু পান নাহি করে নিজ জল। তাহলে নদী কভু পান নাহি করে নিজ জল, তার পরের লাইন কি হবে, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। কি হবে, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তাই লিখে ফেলছি আমরা। আচ্ছা দেখো, নদী কভু পান নাহি করে নিজ জল, তাহলে তার পরের লাইন আসলো তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। নেক্সট দেখো 2 নম্বরে কি আছে, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে। তাহলে তার পরের লাইন কি আছে, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। এখন তোমাদের কবিতাটা মুখস্থ হয়নি, তাই তোমাদের এই আমি যে বোর্ডে লিখানো আছে সেইটা থেকে তোমাদের বলতে হবে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। তাহলে আমরা এখানে লিখছি, তাহলে কি হলো, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। পরের লাইন দেখো, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। তাহলে গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পানের পরের লাইন কি, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান। কি হবে, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান। তাহলে আমরা লিখছি এখানে, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান। তাহলে আমরা এখানে 3টে পরের লাইন দেওয়া করে নিলাম। এবার চলে যাচ্ছে আমরা পূরণ করো। পূরণ করতে কি আছে, ড্যাশ কভু পান নাহি করে নিজ ড্যাশ। তাহলে কি হবে, নদী কভু পান নাহি করে নিজ জল। কি হবে, প্রথমটায় নদী আর পরেরটা হবে জল, অর্থাৎ নদী কভু পান নাহি করে নিজ জল, নদী আর জল। নেক্সট দেখো, ড্যাশ কভু নাহি করে নিজ ড্যাশ পান, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। তাহলে প্রথমটা হবে গাভী, পরেরটা হবে দুগ্ধ। তাহলে কি হলো, গাভী কভু নাই করে নিজ দুগ্ধ পান। পরেরটা দেখো, ড্যাশ করে নিজ ড্যাশ অপরে ড্যাশ।
ড্যাশ করে নিজ ড্যাশ মানে হলো স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, এখানে হবে স্বর্ণ, এখানে হবে রূপে, এখানে হবে শোভিত। তাহলে আমরা লিখে ফেলছি। তাহলে আমরা কি পেলাম? স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত। পরেরটা দেখো, ড্যাশ করে নিজ রূপে অপরে ড্যাশ, বংশী করে নিজ রূপে অপরে মোহিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত। তাহলে প্রথমটা হবে বংশী, পরেরটা হবে মোহিত। পরেরটা দেখো, ড্যাশ জন্মাইয়া নাহি খায় ড্যাশ ধরে, এটা কি হবে? শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে। তাহলে আমরা এখানে লিখছি শস্য, এখানে জল। পরেরটা দেখো, সাধুর ড্যাশ শুধু ড্যাশ তরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। তাহলে দেখো আমরা শূন্যস্থানটাও পেয়ে গেলাম। তাহলে এবার আরেকবার আমরা দেখে নিই এই কবিতাটার সাথে আমরা কি কি শিখলাম। পরোপকার কবিতাটা শিখলাম রজনীকান্ত সেন, তোমরা বাড়িতে প্রত্যেকে মুখস্থ করে নেবে। আমরা শিখলাম পরের লাইন করো আর পূরণ করো। পরের লাইন করো কি শিখলাম? এখানে সব লাইনগুলো থেকে আমরা পরের লাইন দিতে পারি, কিন্তু আমি তোমাদের তিনটে জাস্ট দেখিয়ে দিয়েছি। যেমন নদী কবু পান নাহি করে নিজ জল, এর পরের লাইন হবে তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, পরের লাইন হবে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। গাভী কবু নাই করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পর অন্নদান, পরে অন্নদান। তাহলে এইটা আমরা শিখলাম পরের লাইন। পূরণ করবে কি আছে? ড্যাশ কবু নাই করে নিজ ড্যাশ, নদী কবু পান নাহি করে নিজ জল, ড্যাশ কবু নাই করে নিজ ড্যাশ পান, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, ড্যাশ করে নিজ ড্যাশ অপরে ড্যাশ, স্বর্ণ করে নিজ রূপে অপরে মোহিত শোভিত, ড্যাশ করে নিজ রূপে অপরে ড্যাশ, বংশী করে নিজ রূপে অপরে মোহিত, ড্যাশ জন্মাইয়া নাহি খায় ড্যাশ ধরে, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ড্যাশ শুধু ড্যাশ তরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। তাহলে আমরা এখানে পরোপকার কবিতাটা পড়ে ফেললাম। তোমরা নিশ্চয়ই কবিতাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি মানেটাও বলে দিলাম। আর রজনীকান্ত সেন কবি লিখেছেন এটা। আর আমরা এখান থেকে পরের লাইন করলাম আর হলো পূরণ করো করলাম। তোমরা বাড়িতে কবিতাটা অবশ্যই খুব ভালো করে মুখস্থ করো এবং যা যা আমি করালাম সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে।